স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসিসি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমাদের 5th সেমিস্টারে এসিসি পেপার দুটো কোড হয়, তোমাদের কারোর আছে এসিসি A1 কোড এবং কারোর আছে এসইসি A2 কোড। এই দুটো যে পেপার আছে, এই দুটো পেপারেরই 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এবং তোমাদের একটা 50 নম্বরের বড় প্রশ্ন লিখতে হয়, আর তোমাদের সাজেশন এই দুটো পেপার থেকেই একটা করেই 50 নম্বরের প্রশ্ন বলবো, যে প্রশ্নটা তোমরা অবশ্যই কমন পাবে। তাহলে চলো দুটো পেপারের সাজেশনই তোমরা দেখে নাও। আরেকটা বিষয় বলার আছে, তোমাদের জন্য এই পেপারগুলোর স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও, অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে পরীক্ষার জন্য। দেখো, প্রথমে আলোচনা করছি এসইসি A1 পেপারটা। এসইসি A1 পেপার, দেখো পেপারটার নাম এখানে লেখা আছে। তোমাদের টোটাল 80 নম্বরের পরীক্ষা হয় এই পেপারগুলোতে, অর্থাৎ এসইসি পেপার 80 নম্বরের থাকে হিস্ট্রিতে। সেখানে 50 নম্বরের একটি প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয়, 1000 শব্দের মধ্যে অ্যান্সারটা করতে হয়। এখানে দেখো, তোমাদের যাদের এসইসি A1 পেপার আছে, তোমরা যে প্রশ্নটা তৈরি করবে, দেখো সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। এই প্রশ্নটা তোমাদের করলে কিন্তু এসে যাবে পরীক্ষায়, এই একটা প্রশ্ন যদি তোমরা 50 নম্বরের জন্য তৈরি করো। এবার 15 নম্বরের জন্য দুটো প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে হয় পরীক্ষায়। দেখো কি কি প্রশ্ন রাখা হয়েছে। দক্ষিণ ভারতের ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য, ব্যাখ্যা করো। আর আবারও বলছি, তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। স্ক্রিনে যে নম্বরটা নিচের দিকে দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপর দ্বিতীয় প্রশ্ন আছে, দেখো ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্যশৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট স্থূল ঐতিহ্য ও ব্যবহারিক ঐতিহ্য বলতে তুমি কি বোঝো, দুটি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। নেক্সট আছে, দেখো সুলতানি যুগের স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। তারপরে আছে, দেখো ধর্মীয় বা সাংস্কৃতিক পর্যটনের একটি প্রধান বৈশিষ্ট্য হলো তীর্থযাত্রা, উপযুক্ত উদাহরণ দিয়ে এই মতের সপক্ষে আলোচনা করো। এবারে দেখো তোমাদের টিকা তোমাদের আসে, ঠিক আছে, দুটো টিকা লিখতে হয়, দুটো মিলিয়ে থাকে। একটা কেউ যদি তোমরা বড় প্রশ্ন করে দিলে, আর একটা তোমরা ধরো দুটো টিকা লিখে দিলে, দুটো টিকা লিখলেও হয়ে যায়। দেখো তোমাদের টিকা যেগুলো করতে হবে এই পেপারটায়, চন্দ্রকেতুগড় করতে হবে, তাজমহল করতে হবে, ভিক্টোরিয়া, আদিনা মসজিদ এবং প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য, এগুলো টিকা আকারে করতে হবে। এবারে এসএসসি A2 পেপারটা দেখো। এবারে তোমরা এসএসসি A2 পেপারটা দেখো। এসএসসি A2 পেপারে 50 নম্বরের জন্য যে প্রশ্নটা করবে, তোমার দেখা যে কোনো একটি উৎসব বা অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। তারপরে 15 নম্বরের জন্য যে প্রশ্ন তৈরি করতে হবে, মেলা কিভাবে সমাজের সংযোগের মাধ্যম হিসাবে কাজ করে। নেক্সট আছে, দেখো একজন ভারতীয় ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করো যার ভারতে নারীর ক্ষমতায়নে অবদান রেখেছে। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে। নেক্সট আছে, যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। নেক্সট আছে, দেখো পরিবেশ সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে তুমি মনে করো। নেক্সট আছে নর্মদা বাঁচাও, এটা স্পেলিং মিস্টেক আছে, নর্মদা বাঁচাও আন্দোলন বা চিপকো আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। নেক্সট বাংলার বাউল সঙ্গীত অথবা পুরুষিয়ালি ছৌ নাচ, এটা ছৌ নাচ হবে, ছৌ নাচ সম্বন্ধে যা জানো আলোচনা করো। আর শেষ প্রশ্ন আছে সুলতানি যুগের শিল্প স্থাপত্যকলা নিয়ে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন।